রাতে দয়ার নবী আল্লাহর দিদার ছেড়ে নেমেছে দেখে রাস্তার পাশে একই বুড়ি মা বসে কাঁদিছে মিরাজ রাতে দয়ার নবী আল্লাহর দিদার ছেড়ে নেমেছে দেখে রাস্তার পাশে একই বুড়ি মা বসে কাঁদিছে দয়ার নবী বলে ওগো বুড়ি মা কাঁদছো কেন আমায় তুমি বলো না মিরাজ রাতে দয়ার নবী আল্লাহর দিদার ছেড়ে নেমেছে দেখে রাস্তার পাশে একই বুড়ি মা বসে কাঁদিছে আল্লাহ রাসূল যখন মিরাজ ছেড়ে যখন জমিনের মাঝে আসলেন দেখতে রাস্তায় একটা বুড়ি মা অজয় কাঁদছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো বুড়ি মা তুমি বসে কাঁদছো কেন সেই বুড়ি মা আল্লাহ রাসূলকে কি বলছে শোনো বুড়ি মা বলেন আজজি বাবা বুড়ি মা বলেন আজজি বাবা মালিকের ভয়ে শোধনা আমায় আজকে বাবা বড় অসুস্থ লাগে কাজে যেতে আজকে আমায় দেরি হয়েছে তাই মালিক আমার উপর আজকে অত্যাচার করিবে দয়ার নবী বুড়ি মা আমায় সাথে নিয়ে চলো তুমি কাঁদতে বসে আজ করবো আমি তুমি কাঁদতে বসে আজ করবো আমি মুছে ফেলো তোমার চোখের পানি মালিককে গিয়ে বোঝাবো আমি আমায় সাথে নিয়ে চলো তুমি মিরাজ রাতে দয়ার নবী আল্লাহর দিদার ছেড়ে নেমেছে দেখে রাস্তার পাশে একই বুড়ি মা বসে কাঁদিছে আল্লাহ রাসূল বলল গো বুড়ি মা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো তোমার মালিককে গিয়ে আমি বোঝাবো যদি না তোমার মালিক শুনে তুমি চুপচাপ বসে থাকবে আমি তোমার হয়ে কাজ করে দেব বুড়ি মা কথা আল্লাহ রাসূলকে নিয়ে ইহুদির বাড়িতে প্রবেশ করলো ইহুদির বাড়িতে যখন প্রবেশ করলো ইহুদি আল্লাহ রাসূলকে দেখে প্রশ্ন করেছিল যে তুমি কি সেই জামানার নবী তুমি কি সেই জামানার নবী আমি হতবাক হয়ে গেল ছন্দের মধ্যে বলতে ইউতি বলে মিরাজ দিদার ওতি বলে মিরাজ দিদার করে কোন ফিরে দয়ার নবী বলে মালিক কি করে বুঝিলে আল্লাহ তো হতবাক হয়ে গেল আমি মিরাজ থেকে ফিরেছি এই ইহুদি করে জানলো তখন ইহুদি কি বলছে ইউতি বলে মিরাজ দিদার করে কোন ফিরে দয়ার নবী বলে মালিক কি করে বুঝিলে ওই বলে মিরাজ দিদার করে কোন ফিরে দয়ার নবী বলে মালিক কি করে বুঝিলে তখন ইহুদি বলছে তোরা কিতাবে পড়েছি আমি তোরা কিতাবে পড়েছি আমি শেষ জামানার নবী মিরাজ ছেড়ে এক বুড়িকে নিয়ে করবে সুপারি আমি বিশ্বাস করি তুমি সেই নবী যার অপেক্ষায় আছি আমি যাও পড়িয়ে পাক জবানে সেই কলমা যাও
পড়িয়ে পাক জবানে সেই কলেমা, যে কলেমায় জান্নাত হবে ঠিকানা। এই ছিল মোর প্রিয় নবীর শান, রোজায় পেল আমার মোহাম্মদ। মিরাজ রাতে দয়ার নবী আল্লাহর দিদারে নেমেছে। দেখে রাস্তার পাশে একে বুড়ি মা বসে কাঁদিছে। আরেক ঘটনা আপনারা জানেন, আজকের বর্তমান যুগে ইউটিউব খুললে, আজ বর্তমান যুগে সমাজের মাধ্যমে দেখতে গেলে আজ পরকীয়ার মধ্যে মানুষ বেশ বেশি লিপ্ত আছে। স্বামী থাকতে পরকীয়া করছে, বিবি থাকতে পরকীয়া করছে, যৌবন ছেলে পরকীয়া করছে। সেই পরকীয়াদের জন্য কেমন শাস্তি আমার আল্লাহ রাসূল যখন নিজের চোখে দেখেছিলেন, কবি অতি মূল্যবান কথা এমনি বর্ণনা করতে শুনুন। মিরাজ দিদার সফল নবী, মিরাজ দিদার সফল নবী, কাটাল জাহান্নামে। দেখিয়া নারী পুরুষ আগুন পাহাড়ে পোশাক দিনে। মিরাজ দিদার সফল নবী, কাটাল জাহান্নামে। দেখিয়া নারী পুরুষ আগুন পাহাড়ে পোশাক দিনে। তাদের গালে নাকে চোখে মুখে, গালে নাকে চোখে মুখে আগুনের দাও জ্বলছে। দয়ার নবী বলে জিবরিল কেন এমন শাস্তি পায় রে। জিবরিল বলে রাসূলুল্লাহ পুরো দুনিয়ার মাঝে চেনা করতো শুধু, তাই কঠিন পরীক্ষায় হাসরে পড়েছে। তাই কঠিন শাস্তিতে হাসরে পড়েছে। না যাতে পাবে তবে আল্লাহ ক্ষমা করে। তাই দিয়েছে তাকে শোনো মুমিন মুমিনা, ঘৃণায় পিত কেউ কোনদিন হইও না। মিরাজ রাতে দয়ার নবী আল্লাহর দিদারে নেমেছে। দেখে রাস্তার পাশে একে বুড়ি মা বসে কাঁদিছে। দয়ার নবী বলে ওগো বুড়ি মা, কাঁদছো কেন আমায় তুমি বলো না। মিরাজ রাতে দয়ার নবী আল্লাহর দিদারে নেমেছে। দেখে রাস্তার পাশে একে বুড়ি মা বসে কাঁদিছে। কি ঘটনা শুনতে নাকি? একটু মা বাবা ঘটনা শুনতে নাকি? স্বামীর আদেশ মেনেছিল বলে মৃত ছেলেকে মায়ের কোলে জিন্দা করেছিল। ঘটনা শুনলে তো নাকি? একটু মন দিয়ে শুনলে তো? শুরু থেকে লক্ষ্য করবেন। আজকে আমাদের কলিযুগের মা বোনেরা, স্বামী যদি বলে যায় ও ছোটর মা তুমি বাড়ি থেকে বেরোবে না, তো ব্যাস স্বামী বাজারে চলে গেল। যদি বলেছে ও যদি না তোমার মুরগি আমার ধান খেতে গেছে, স্বামীর কথা ভুলে গেল। কোনোদিনও করবেন না। স্বামীর আদেশকে মানার চেষ্টা করবেন। স্বামীর আদেশ মেনেছিল বলে এক নারী তার মৃত ছেলেকে জিন্দা করে পাঠিয়েছিল। অতি মূল্যবান ঘটনা, একটু মনে সহকারে শুনবেন। গজলটা একটু বড় হয়তো, একটু মনে সহকারে শুনবেন। সামনে ছিল পাটুরিয়া তার, ওগো সকালে যায় চলে। আর ঘরের বাইরে যেও না জানো ভিবে যায় বলে। সামনে ছিল পাটুরিয়া তার, ওগো সকালে যায় চলে। আর ঘরের বাইরে যেও না জানো ভিবে যায় বলে। তাহার কথা মতো ভিবে চলে, ঘরের বাইরে যায় না। তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন তারা খেলতে গেল গুটি গুটি পায়, খেলা করছে ছোটি ভাই ও ছোট ভাই।
পুকুরে পড়ে যায়। দুই ভাই খেলা করছে, দুই ভাই খেলা করতে করতে এক ভাই পুকুরে পড়ে গেছে। এদিকে স্বামী বিবিকে বলে যাচ্ছে যে ও গো বিবি তুমি বাড়ি থেকে বের হবে না। এদিকে সন্তান চোখের সামনে পুকুরে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। কি করবে? তবু কি করছে সেই নারী? শুনুন। মা খবর পেয়ে দেখলো যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সেটাই হাবুডুবু খেয়ে। মা খবর পেয়ে দেখলো যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সেটাই হাবুডুবু খেয়ে। স্বামী তাহার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে না করিবে রাবনা। খুদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, খুদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাহিরে যেতে পারে না। ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। স্বামী এদিকে নিষেধ করে গেছে যে বিবি তুমি বাড়ি থেকে বের হবে না, আর এদিকে নিজের ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে। আহারে, আজকের যদি আমাদের এমন কোনো ঘটনা ঘটে তো স্বামীর আদেশ তো দূরের কথা, তো সেই নারী কেমন ভাবে তার মত করতে আল্লাহ পাকের আদেশকে আর স্বামীর হুকুমকে কেমন ভাবে পালন করতে হলো। সেই মা জাননে কিছু না করতে পেরে তখন কি করতে হলো। মা কিছু না করে পেরে নামাজ পাঠিয়ে, মা কিছু না করে পেরে নামাজ পাঠিয়ে খোলে, আর নফল নামাজ পড়ে কাঁধে দুহাত তোলে। পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আল্লাহ বলবো কি আমার স্বামী বাড়ি ফিরে এলে। কেন? বড় ভালো বাস্ত গো দুটি ছেলে, বড় ভালো বাস্ত গো দুটি ছেলে। কি বলবো স্বামীকে ও গো আল্লাহ তুমি দাও না বলে। বিবি চিন্তায় পড়ে গেছে যে আমার দুটো সন্তানকে আমার স্বামী খুব ভালোবাসতো, আদর যত্ন করতো, তো এক ছেলে যখন মারা গেছে আমি স্বামী লিখে উত্তর দেবো। এমন সময় স্বামী কাজ থেকে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পরে কি ঘটনা ঘটলো? সারাদিন পরে ফিরল ঘরে পানের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন। কেমন ভাবে মনের মধ্যে সবর ধরেছিল দেখুন। সন্তান নিজের চোখের সামনে পুকুরে ডুবে মারা গেছে, স্বামী বাড়িতে এসেছে, মনকে কেউ দোষ দেয়নি, মনকে কেউ বুঝতে দেয়নি, স্বামীকে হাসি মনে তিনি স্বামীর সেবা করছে। কি ঘটনা ঘটছে শুনুন। সারাদিন পরে ফিরল ঘরে পানের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন। বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল, আর টুক দেখে বিবি তখন বলিতে লাগিল, কি আপন কিনে আনন্দ স্বামী বাজার রে, আপন কিনে আনন্দ স্বামী বাজার রে, তোমার ছোট ছেলে করে হবে আজকে তাহাকে। বিবি বলছি যে তোমার ছোট ছেলে মারা গেছে, তুই বাজার থেকে কাপড় কিনে আনো। আজ বর্তমান যুগে যদি এরকম কোনো পুরুষ শুনতো তাহলে এখন অ্যাকশন মারামারি লেগে যেত। পরের মধ্যে মহব্বত ভালোবাসা ধৈর্যটা কেমন ছিল, খুবই অতি মূল্যবান ভাগ্যের মধ্যে বলছে শুনুন। আমি বলছি যে আমার মরা ছেলেকে তুমি কোথায় রেখেছো? কি ঘটনা ঘটছে শুনুন। স্বামী বলে ছেলে আমার কখন মারা গেল, আর বলো আমার মরা ছেলে কোথায় তুমি রেখেছো? স্বামী বলে ছেলে আমার কখন মারা গেল, আর বলো আমার মরা ছেলে কোথায় তুমি রেখেছো? বিবি সঙ্গে নিয়ে স্বামীর তখন পুকুর ঘাটে
ওই পানিতে আছে ইশারায় স্বামীকে বোঝালো। বিবি স্বামীকে নিয়ে পুকুর ঘাটে চলে গেল যে তোমার সন্তান ওই পুকুর ডুবে মারা গেছে। তো সেই স্বামীকে নিয়ে যখন সেই পুকুর ঘাটে গেল, কি ঘটনা ঘটছে শোনো। স্বামী বলে ছেলে আমার তখন মারা গেল, আর বললো আমার মরা ছেলে কোথায় তুমি রেখেছো। বিবি সঙ্গে নিয়ে স্বামীর তখন পুকুর ধারে গেল, ছেলে ওই পানিতে আছে ইশারায় স্বামীকে বোঝালো। বিবি যখন ওই বললো ছেলে পুকুরে আছে, তখন স্বামী কি দেখতে শুনুন। হতাশে হয়ে দেখল স্বামী, হতাশে হয়ে দেখল স্বামী স্নানের ঘাটে বসে ছেলে ফুল নিয়ে করেছে খেলা মিটি মিটি হাসে। জোরে বলো সুবহানাল্লাহ। কি আওয়াজ কোথায় কি ঘটনা বাঁধবো নাকি না গাইবো? একটু জোরে আওয়াজ করো। নারায়ে তাকবীর। তো যাই হোক ঘটনা একটু মনে যাবে শুনবেন। হতাশে হয়ে দেখল স্বামী স্নানের ঘাটে বসে ছেলে ফুল নিয়ে করেছে খেলা মিটি মিটি হাসে। পিতা জড়িয়ে ধরে ছেলের মুখে চুমা দিয়ে কয়, বলে বিবি দেখালে কেন হয়, ও গো এই তো সোনা আছে দুনিয়া। স্বামী বলছে ওগো বিবি তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? তুমি তো কোনদিন আমাকে মিথ্যে কথা বলো না, তুমি আজকের কেন মিথ্যে কথা বললে? এই তো আমার দুই শিশু ফুল নিয়ে ঘাটের মধ্যে খেলা করছে। তখন সেই বিবি বলছে তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলিনি, আমার নিজস্ব চোখের সামনে আমার জ্বলন্ত আমার চোখ সেই ছেলে ছেলেগুলো ডুবে মারা গেছে, কিন্তু কিভাবে বাঁচলো আমি জানি না। তো আল্লাহ পাক সেই নারীকে স্বপ্নে কি দেখাচ্ছে শোনো। বিবি বলে কি হলো ওগো জাপানা, আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না। বিবি বলে কি হলো ওগো জাপানা, আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না। স্বপ্নে দেখা জানিয়ে দিল ও শোনো ওই মহিলার তোমার বাঁচিয়েছি ছেলে মাবুদ আমি মাবুদ আল্লাহ। কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয়, তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয়, তাই আমি আল্লাহ দয়া পাই সাহায্য করেছি গো বিপদের সময়। তো শুনলেন এর পরবর্তী ইনশাআল্লাহ অনেক ঘটনা নিয়ে আসবো। এখানে পরবর্তী শিল্পী আপনাদের